হ্যালো ভিউয়ার্স, আমার গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সংখ্যাভিত্তিক তথ্য নিয়ে আলোচনা করব। তো সংখ্যার প্রথম যে টপিকটা আসে বা যে টার্মিনোলজি বা টার্মসটা আসে সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক হচ্ছে কি কোনো কিছু অর্থাৎ কোনো চিহ্ন, অর্থাৎ যে কোনো একটা চিহ্ন, সাপোজ 7 2 3 এরকম একটা চিহ্ন যা সাধারণত গণনার কাজে ব্যবহার করা হয়। তাহলে অঙ্ক হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন যা সাধারণত গণনার কাজে ব্যবহার করা হয়। তো অঙ্ক কয় প্রকার? অঙ্ক আসলে কিন্তু দুই প্রকার, অর্থাৎ একটি অঙ্ক কত প্রকার? অঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হলো সার্থক, আরেকটা হলো সাহায্যকারী। সার্থক কোনগুলো? অর্থাৎ সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে সার্থক অঙ্ক, অর্থাৎ এদের নিজস্ব ভ্যালু আছে, অর্থাৎ মান আছে। আর আরেকটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, সেই সাহায্যকারী অঙ্কটা হচ্ছে জিরো। অর্থাৎ এই জিরোকে কেন সাহায্যকারী অঙ্ক বলা হয়? অর্থাৎ এই জিরো যদি কোনো সংখ্যার অঙ্কের সাথে যদি ব্যবহার করি, সার্থক অঙ্কের সাথে ব্যবহার করি, তাহলে সেই সার্থক অঙ্কের মানটা পরিবর্তন হয়, অর্থাৎ সেই সার্থক অঙ্কের মান পরিবর্তনে সাহায্য করে বলেই শূন্যকে সাধারণত কি বলা হয়? সাহায্যকারী অঙ্ক বলা হয়। এছাড়াও অঙ্ক আরো দুই ধরনের আছে, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে কি ধনাত্মক। ধনাত্মক অর্থাৎ কি পজিটিভ সংখ্যা, যেমন 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে সংখ্যাগুলো সাধারণত পজিটিভ, যেমন এর আগে কিন্তু কোনো মাইনাস ছিল না, এর আগেও মাইনাস ছিল না, অর্থাৎ 1 এর আগে মাইনাস নেই প্লাস আছে, মনে মনে কি আছে? তাহলে প্লাস আছে। 2 এর আগে মাইনাস নেই, তার মানে কি আছে? প্লাস আছে। 3 এর আগে মাইনাস নেই, তার মানে কি আছে? প্লাস আছে। অর্থাৎ যে অঙ্কগুলোর আগে সাধারণত প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন উল্লেখ থাকে অথবা উল্লেখ থাকে না, সেই সংখ্যাগুলোকে সাধারণত কি বলা হয়? ধনাত্মক বলা হয়। কি বলা হয়? ধনাত্মক সংখ্যা বলা হয় বা ধনাত্মক অঙ্ক বলা হয়। আর ঋণাত্মক অঙ্ক, আরেকটা হচ্ছে কি ঋণাত্মক অঙ্ক। ঋণাত্মক ঋণাত্মক কি? অর্থাৎ যেই অঙ্কের সামনে নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্ন ব্যবহার করে, যেমন -1 -2 -3 -4 ইত্যাদি ইত্যাদি। তাহলে অঙ্ক কি কি পেলাম? অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কয়টা? 9টা, 1 থেকে 9 পর্যন্ত, এই 9টা হচ্ছে সার্থক অঙ্ক। সাহায্যকারী অঙ্ক কয়টা? একটা, সেটা কি শূন্য। এবং এছাড়া আরো অঙ্ক রয়েছে কি ধনাত্মক এবং ঋণাত্মক। ধনাত্মক কোন অঙ্কগুলো? অর্থাৎ যেই অঙ্কগুলোর সাথে বা সামনে সাধারণত প্লাস চিহ্ন বা পজিটিভ চিহ্ন থাকে, সেগুলোকে কি বলা হয়? ধনাত্মক অঙ্ক। এবং ঋণাত্মক অঙ্ক কোনগুলো? অর্থাৎ যেই অঙ্কগুলোর সামনে অর্থাৎ যেই অঙ্কগুলোর সাথে মাইনাস বা নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে কি বলা হয়? ঋণাত্মক অঙ্ক বলা হয়। এখন আসুন স্বাভাবিক সংখ্যা জানি। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো এমন কিছু সংখ্যা যেগুলো সাধারণত একের পর এক ব্যবহার করা হয়, গুণে গুণে ব্যবহার করে। যেমন খেয়াল করুন, স্বাভাবিক সংখ্যা কিরকম? এক থেকে শুরু করে এক 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 করে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ একের পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4। খেয়াল করুন, 1 থেকে 2, অর্থাৎ 1 এর থেকে 2 গেলে তাহলে কতটুকু ডিফারেন্স? 1। তো এইরকম করে, অর্থাৎ যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে, এক এক করে বৃদ্ধি পেতে থাকে, সেই সংখ্যাগুলোকে সাধারণত কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? সাধারণত 1 থেকে শুরু হয়। স্বাভাবিক সংখ্যা কিরকম হয়? 1 থেকে 1 2 3 4 5, এভাবে অসংখ্য অসংখ্য রয়েছে, অসংখ্য স্বাভাবিক সংখ্যা রয়েছে। অর্থাৎ যার ভিতরে তফাৎ শুধু, পাশাপাশি দুটি সংখ্যার ভিতরে বা দুটি সংখ্যার মধ্যে তফাৎ থাকবে কত? জাস্ট 1, সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কিন্তু একটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে। n মানে হচ্ছে কি ন্যাচারাল, মানে স্বাভাবিক। 1 2 3 4 ব্লা ব্লা ব্লা, অনেক
অসংখ্য। এরপর আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা অর্থ কি? অর্থাৎ এই সংখ্যাটা একদম ডিসক্রিট ভ্যালু, অর্থাৎ এর সাথে কোনো দশমিক নাই, কোনো ভগ্নাংশ নাই, সরাসরি ওই ভ্যালুটাই বসানো আছে। সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, জিরোও হতে পারে। অর্থাৎ খেয়াল করুন, পূর্ণ সংখ্যা হচ্ছে কি? তাহলে পূর্ণ সংখ্যা আমরা খেয়াল করি, পূর্ণ সংখ্যা কি? 1 2 3, এটা একটা পূর্ণ সংখ্যা। আবার দেখুন -1 -2 -3, এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। এরপরে দেখুন 0, এটাও কিন্তু আসলে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি ধরনের আইডিয়া পেলাম? আমরা আইডিয়া পেলাম যে পূর্ণ সংখ্যা কিভাবে হতে পারে, প্লাস যুক্ত হতে পারে, পূর্ণ সংখ্যা মাইনাস যুক্ত হতে পারে, অথবা পূর্ণ সংখ্যা জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এরপর আসি অপূর্ণ সংখ্যা। অপূর্ণ সংখ্যা, ও আচ্ছা, একটু খেয়াল করুন, পূর্ণ সংখ্যাকে কিন্তু আরেকটা যে একটা নির্দিষ্ট প্রতীক দ্বারা বোঝানো যায়, সেটা কি? জেড। অর্থাৎ পূর্ণ সংখ্যার প্রতীক হচ্ছে কি? জেড। -4 -3 -2 -1 0 1 2 3 4 ইত্যাদি। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকবে? প্লাস যুক্ত ভ্যালু থাকবে, মাইনাস যুক্ত ভ্যালু থাকবে, জিরো থাকবে। এরপর আসুন সমস্ত সংখ্যা। এই সংখ্যাটার সাথে, সমস্ত সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা প্রায় কাছাকাছি। সমস্ত সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কাছাকাছি কিন্তু আসলে। কিরকম কাছাকাছি? অর্থাৎ দেখুন, পূর্ণ সংখ্যা কিন্তু আসলে পূর্ণ, এর সাথে কোনো দশমিক নাই, কোনো ভগ্নাংশ নাই। আবার সমস্ত সংখ্যাও কিন্তু আসলে কোনো দশমিক থাকবে না, দশমিক থাকবে না, কোনো ভগ্নাংশ থাকবে না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে পূর্ণ সংখ্যায় কিন্তু প্লাস মাইনাস, অর্থাৎ নেগেটিভ পজিটিভ, ধনাত্মক ঋণাত্মক এবং জিরো সবই আসতে পারে। বাট সমস্ত সংখ্যায় আসবে শুধু কি? জিরো থেকে শুরু করে শুধু প্লাস ভ্যালু, অর্থাৎ ধনাত্মক ভ্যালু বা পজিটিভ ভ্যালু। খেয়াল করুন, সমস্ত সংখ্যা কি থেকে শুরু হবে? জিরো থেকে। 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সমস্ত সংখ্যা হচ্ছে কি? জিরো থেকে শুরু করে যে কোনো সংখ্যা, যে কোনো পজিটিভ যুক্ত সংখ্যা, প্লাস যুক্ত সংখ্যা। সমস্ত সংখ্যাকে একটা নির্দিষ্ট প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। সমস্ত সংখ্যার প্রতীক হচ্ছে ডব্লিউ। ডব্লিউতে হোল, হোল মানে হচ্ছে পূর্ণ বা সমস্ত। এরপর আসুন অপূর্ণ সংখ্যা। অপূর্ণ অর্থ কি? অর্থাৎ যে পূরণ হতে পারে না। তাহলে অপূর্ণ অর্থ কি? যে সংখ্যাটা আসলে পূর্ণ সংখ্যা না, অর্থাৎ যে সংখ্যার সাথে দশমিক আছে অথবা ভগ্নাংশ ভ্যালু আছে, সেই সংখ্যাগুলোকে সাধারণত বলা হয় অপূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখি অপূর্ণ সংখ্যা কিরকম হতে পারে। যেমন 7.83, 2.50, অথবা 9.85, অথবা 7 সমস্ত 1/3, অথবা 6/7 ইত্যাদি। এই সংখ্যাগুলোকে আসলে কিন্তু বলা হয় অপূর্ণ সংখ্যা, অর্থাৎ এরা আসলে কিন্তু পূর্ণ না। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি ভাগ করি তাহলে সব সময়, খেয়াল করেন, তো অলরেডি ভাগফলে নামানো আছে, অথবা আবারও যদি ভাগ করি, সেটা অন্য কোনো এক টপিকে শেখাবো যে দশমিক সংখ্যাকে কিভাবে ভাগ করা যায়। এটাকে যদি ভাগ করি, এই সংখ্যা আসলে কখনোই নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ এর ভাগফলে সবসময় দশমিক থাকবে। আবার দেখুন, এই যে মিশ্র ভগ্নাংশ, যেটা এই মিশ্র ভগ্নাংশও কিন্তু আসলে এক প্রকার কিন্তু অপূর্ণ সংখ্যা। এরপর আসুন স্বকীয় মান। অর্থাৎ একটি অঙ্ক বা সংখ্যার নির্দিষ্ট মান আছে, যে নির্দিষ্ট মান আছে তাকে বলা হয় কি? স্বকীয় মান। অর্থাৎ স্ব মানে নিজ, তো স্বকীয় অর্থ কি? নিজস্ব যে মান আছে সেই মানটাকে কি বলা হয়? স্বকীয় মান। যেমন ধরি 9। আমরা যদি ঠিক বলি, আচ্ছা 9 এর ভ্যালু কত? স্বাভাবিকভাবে আপনি বলবেন বা আমরা বলবো যে 9 এর ভ্যালু 9। তাহলে এই 9 এটা হচ্ছে তার নিজস্ব মান। নিজের যে মান, নিজের যে ওজন, সেটাকে কি বলা হয়? স্বকীয় মান।
অর্থাৎ তার নিজস্ব মান। কিন্তু একটু জিনিস খেয়াল করুন, আমরা যদি এই 9-এর ডানে যদি একটা 5 লাগিয়ে দিই তাহলে কি হলো 95। তাহলে দেখুন এখন 9-এর যদি বলি 9-এর স্বকীয় মান কত, 9-এর স্বকীয় মান কিন্তু 9ই আছে, 9-এর স্বকীয় মান 9ই আছে। বাট আমরা যদি বলি 9-এর স্থানীয় মান কত, অর্থাৎ একটি সংখ্যার ভিতরে ওই অঙ্ক কত মান ধরে আছে সেই সংখ্যাকে বলা, সেই মানটাকে বলা হয় স্থানীয় মান। অর্থাৎ দেখুন এখানে কত আছে 95। 95 কিভাবে হলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। 5 কিসের ঘরে আছে, এককের ঘরে, অর্থাৎ 5 এর সাথে একক মানে 1 গুণ আছে, তো 5 একে 5। 9 কত কোন ঘরে আছে, দশকের ঘরে, তাহলে তার মানে 9 এর সাথে 10 গুণ আছে, তাহলে 9 10 কত আসে 90। এই দুটোকে যদি যোগ করি খেয়াল করুন তখন কত পায়, তখন 90 + 95। খেয়াল করুন তার মানে 9-এর অবস্থান অনুযায়ী কিন্তু এখানে 9-এর যে অবস্থান অনুযায়ী কিন্তু এখানে মান বা অবস্থান হচ্ছে, অবস্থান অনুযায়ী তার মান কত 90। বাট যদি বলি 9-এর স্বকীয় মান মানে নিজস্ব মান কত, তাহলে কিন্তু 9-এর নিজস্ব মান হচ্ছে 9, আর অবস্থান মান হচ্ছে কত, অবস্থান মান বা প্লেস ভ্যালু সেটা হচ্ছে কিন্তু 90। আজকে এ পর্যন্তই। গণিতের পরবর্তী টপিকগুলো জানতে হলে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন বলে আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।